এটা ঘরের ভিতর আর কি। এটা হচ্ছে পম্পি নগরী বলা হয় আর কি এই জায়গাটারে। তো এখানটাই নাকি সবসময় যে ইতালির যে আদি পুরুষ ছিল তারা এখানে খেলাধুলা করতো বা বিভিন্ন কিছু করতো আর কি। সো এখানে সবচেয়ে বেশি মানুষ মানে জিনায় লিপ্ত ছিল এই নগরীটাতে, বা এইটা একটা শহর, ছোটোখাটো একটা শহর আর কি, বিশাল আকারের শহর। এখানে এগুলো সব বাড়িঘর ছিল। তো এখানে যে ইতালিয়ানরা ছিল তারা মানে ইতালির যে পূর্বপুরুষরা ছিল এখানকার, তারা বিশাল বিশাল সম্পদশালী ব্যক্তি ছিল। তো তারা এখানে করতো কি, এখানে তারা মানে বেবিচারে লিপ্ত ছিল। তারা এখানে বেশিরভাগই তারা বেবিচারে, জেনা বেবিচারে লিপ্ত ছিল। তারা দেখা গেছে মা ছেলের সাথে জেনা করত, বাবা মেয়ের সাথে জেনা করত। ওই কারণে এই নগরীটা একসময় মানে অভিশপ্ত নগরী পরিণত হয়ে যায় আর কি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাকি আসে, আইসা মানে ঠাডা যেভাবে পড়ে, দিনে বিজলি চমকাইলে ঠাডা যেভাবে পড়ে, ওইভাবে মানে উপর থেকে আচমকা একটা আগুন আইসা পুরোটা নগরীরে মাটির নিচে দাবাই দেওয়া হয় আর কি। আমরা যেখানে আছে এটা মাটির নিচে আছে। আমরা আপনারা শুরুতে দেখছেন যে আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকছি আর কি। আমি শুরুর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে এই বাড়িঘরগুলো দেখেন, মানে আগুনের উল্কা যে পড়ছে এগুলো মানে জ্বলা আছে এখানে আর কি। এগুলো বাড়িঘর ছিল, এগুলো তাদের মানে বলতে পারেন যে ধনকূপে পরিণত ছিল এক সময়, একটা সময়। এখন এখানটায় কিচ্ছুই নাই, কিন্তু একটা সময় এখানে এটা প্রতি মাসের প্রথম রবিবারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আর কি, ভিজিট করার জন্য। তাছাড়া যারা আসে আর কি রবিবার, প্রতি মাসের রবিবার ছাড়া যারা অন্যান্য দিন আসে তারা এখানে টাকা দিয়ে ঢুকতে হয়। তো ইতালিতে যারা আছেন, বিশেষ করে নেপোলিতে, তারা মাসের নতুন মাস আসার পরপরই মানে প্রথম রবিবার আপনারা চাইলে ভিজিট করতে পারবেন একদম ফ্রিতে। এখানে ভিজিট করতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আর যদি আদারওয়াইজ অন্য দিনে আপনারা আসেন তাহলে অবশ্যই টাকা পয়সা লাগবে আর কি। এখানে তারা স্পেস দিতেছে, বুঝাইতেছে আর কি, তাদের যে গুলো তুলে ধরতেছে। যাই হোক, আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি আর কি। এখানে বললে অনেক কিছু বলা যায়, আমি নতুন মানুষ, এত কিছু জানিও না। যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম আর কি। পুরান লোক আছে এখানে, তাদের সাথে কথা হইব, তারা বলবো আর কি, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ।